FRS প্রোডাকশন। এটা ছিল 1999 সালের একটি ঘটনা, যখন ধানমন্ডি পরিচালনা করত জন ভাই নামে একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি গ্যাংস্টারের সংজ্ঞাকে পাল্টে দিয়ে গরিবদের পাশে এসে দাঁড়িয়েছেন। জন ভাইয়ের একজন ঘনিষ্ঠ বন্ধু আলী হায়দার। এই আলী হায়দার এক সময় জন ভাইয়ের সবচেয়ে কাছের ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে তার সবচেয়ে বড় শত্রু হিসেবে রূপান্তরিত হয়। সিজা একজন ব্যক্তির নাম, যাকে বলা হয় জন ভাইয়ের ডান হাত। মুন্না আরেকজন ব্যক্তির নাম, যাকে বলা হয় জন ভাইয়ের বাম হাত। এই দুইজন জন ভাইয়ের বিপদ আপদে, সুখে দুঃখে সর্বদাই পাশে থেকেছে। জন ভাইয়ের কোন এক দূর সম্পর্কের ভাই পুরান ঢাকার কিছু অংশ পরিচালনা করে। তার পরিচয় হয়তো এখন নাই দিলাম। ধানমন্ডি ভালোই চলতেছিল, কিন্তু একদা এক সময় নীল আকাশে কালো মেঘ এসে সবকিছু আধার করে দিয়ে যায়, যাকে নিয়েই মূলত Once Upon a Time in ধানমন্ডি 1999। এলাকার নেতা চলেন
সমস্যা? না ওদিককার খবর জি ভাই, ধানমন্ডি ঠিক মতো চলতেছে। আপনি যেদিন থেকে এই ধানমন্ডিতে পা রাখছেন, এই ধানমন্ডিতে কোনো চোর ছাচ্চর কিছু নাই। ঠিক আছে ধানমন্ডি পুরো নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে ধানমন্ডিতে যত বড় লোক আছে শিল্পপতি আছে সবগুলোর লগে আমি একদিন মিটিং করতে চাই। আচ্ছা পুরো ভাই। ব্যবস্থা করো আচ্ছা ভাই, ডেট ফিক্স করতেছি, আপনি কোনো টেনশন নেন না। ইমিডিয়েটলি। ওকে ভাই পরে ধান তো ভাই কি হইছে? ওই তোর সমস্যা কি? আসলে ভাই পিনিক জন উড়ে কিছু বুঝি না ভাই। পিনিক ওঠে না? টের পিনিক? টের পিনিক? টের পিনিক, হ্যাঁ? আপনার পিনিক ওঠে না, তোর পিনিক ওঠে? ভাই ইসলামী? ভাই মাফ করে দেন। আরে না ভাই ভাই একটা কাম দেন। পেট জীবনে ভালো লাগে না ভাই। কাম করতে পারছ না, এত বড় শরীর বানাতে কাম করছ না কেন? ভাই কিছু করেন। ভাই তো কিছু কম ভাই আপনি ভাই অনেক মহা এটা আমার দলে ঢুকাইলে জি ভাই, শরীর স্বাস্থ্য ভালো আছে, কামে লাগবে ভবিষ্যতে। আর অনেক ট্রেনিং দেওয়া লাগবে প্রথম প্রথম, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে দলের যা কিছু নিয়ম টিয়ম আছে সব দেখাই দিস কেমনে কি করতে হইব না করতে হইব। ঠিক আছে ওকে বস। উল্টা পাল্টা যেন কিছু না হয়। ঠিক আছে ওকে। ওকে ভাই একটু দোয়া দিয়ে দেন ভাই। ভাই কাছে দোয়া ভাই ওই হয়েছে থাক থাক থাক। ভালোভাবে থাক, উল্টা পাল্টা কিছু করবি না। ঠিক আছে জি ভাই। সে যেমনি করবো অমনি চলবি। ইচ্ছে করে না ভাই, আপনি মহান ভাই, আপনি মহান। যা এখন রাস্তাটা ভাঙ্গা দেওয়া গেছে, ভাঙ্গা দিয়ে কাজ করছে, কিন্তু কাজ করার পর ফিনিশিংটা দেওয়া যায় না। আমরা চিন্তা করছি নিজেরাই এলাকাবাসীর উদ্যোগে এই যে ভাই, এই জায়গাটা ঠিক করছি স্কুল দেওয়ার লাগে, কেমন হলো ভাই? এইদিকে জায়গাটা সুন্দর, আর এখানে গরিব পোলাপানদের জন্য স্কুলটা তৈরি হবো, শুধুমাত্র ফ্রিতে করানো হবে। বুঝছস টাকার কোনো চিন্তা করবি না, যা টাকা লাগে জন্মাই দিব। জি ভাই। বড় আছে। আশেপাশে আমার এলাকায় বহুত গরিব পোলাপাইন আছে যারা পড়ালেখা করতে পারে না, তো ওগুলো ভালোই বুঝে না। আরো লোক লাগা। ঠিক আছে আচ্ছা আর সবসময় খেয়াল রাখ।
শিশা, হ্যাঁ আমি রুমে। ঠিক আছে, আস। সালাম ভাই। ভাই ডাকছিলেন কোনো সংবাদ? কি খবর ভাই? ভালোই তো স্মার্ট হয়ে গেছিস। কেন ভাই? কেন ভাই বুঝতে আসিস না? ও আচ্ছা সরি ভাই। আচ্ছা ঠিক আছে বস। চিতার কাছে যে ছবি পাঠাইছিলি, ছবির খবর কি? ও ভাই চিতা ছবি পাওয়া গেছে, কোনো সমস্যা হবে না, চিতা কামটা করে নেন। কামটা ভালো ভালো হইলেই চলো। আশা করি কামটা হবে করে নেবো ঠিক মতো, কিন্তু আমার তো চিতারের সুবিধার মনে হয় না। ওটা নিয়ে তো আর চিন্তা করতে হবে না, ওটা আমি দেখতেছি। আচ্ছা ভাই আপনি যা ভালো মনে করেন। শিশা, জি ভাই। একটা নোটিশ আছে, তুই চিতার এখন এই কল লাগা। হ্যাঁ ভাই লাগাইতেছি। হ্যাঁ চিতা, হ্যাঁ তোর লগে একটু বাইরের একটা কথা ছিল। হ্যাঁ ধর কথা কর। হ্যাঁ ওয়ালাইকুম। তুই কই? 2 মিনিটের মধ্যে আমার সামনে আয়। রাখলাম। আচ্ছা ভাই তাহলে এখন আমি আসবো। ঠিক আছে। সালাম ভাই। সালাম ভাই। আসবো? হ্যাঁ। বস। থ্যাংক ইউ ভাই। এবার কামের কথা হবে। কামের কথা হয়েছে যা, আমার কানে খবর আইছে ধানমন্ডিতে শিশু বাচ্চার বেশি বাইরে গেছে। এটা কে করতেছে, কে চালাইতেছে ওটা, আমি ওটা মাথা চাই। এনি কস্ট। এটা মাথা কেন ভাই? আপনি কইলে ফুল বডি আপনার রাতে ধরাই দিই। আমার বডি টডি কিচ্ছু তো লাগবে না, আমি মাথা চাই। মাথা দিয়ে আমি ফুটবল খেলব। ওর কত বড় কলেজ হয়ে গেছে আমার এলাকাতে শিশু বাচ্চা। ঠিক আছে, ইমিডিয়েটলি ওইটা করবি। ইনফরমেশন কই পামু ভাই? কাল্লুর দোকানে যাবি, কাল্লুর চায়ের দোকানে। কাল্লু? ঠিক আছে ভাই। আমি আমি লোক পাঠাই দেবো, ভিতরে সব করে দিব। ঠিক আছে? ঠিক আছে ভাই। তাহলে ভাই আমি করি। যাবি? জি ভাই। ঠিক আছে, তুই থাকিস। সালাম ভাই।
গত মাসে যে কাজটা দিছি কাজটার খবর কি? জি ভাই, কাজটা হয়ে গেছে। বডি কি করছস? জঙ্গলে পুইতা রাখছি। কেউ বুঝবো না তো? এমন ভাবে পুইতা রাখছি ভাই, আমি নিজেও বুঝুম না। গুড, তোর এই কাজে আমি অনেক খুশি হয়েছি। কিরে, জায়গাগুলো আছে কিনে রাখলাম, এখন হচ্ছে কাজ শুরু করলি না? জি ভাই, ইঞ্জিনিয়ার ডাকছি, কালকে ওরা দেখা যাবো জায়গাগুলা, পরে কিছুদিনের মধ্যে শুরু করবো কাজগুলা। জি ভাই, যে এখানে মাদ্রাসা হবে, আর এখানে মাদ্রাসার পাশে একটা মসজিদ থাকবে, গরিবরা এখানে যে এতিমখানা টাইপের মাদ্রাসা থাকবে, এখানে সবাই বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। এই কারণে এই জিনিসটা দেখা যাবে। ভালো ইঞ্জিনিয়ারের খবর দিস, ঠিক আছে? জি ভাই। কোনো যেন সমস্যা না হয়। ভাই একটা কল আসছে। হ্যালো মুন্না, কি সমস্যা? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি আইতেছি, অসুবিধা নাই। তুই ওইদিকে সেটিং দিস। আচ্ছা আমি আইতেছি। ভাই ওইদিকে তো একটা গ্যাঞ্জাম লাগছে ভাই, আমার তো যাইতে হবে এখন। আমার একা রেখে যাবি? ভাই আমি যে চিতারে পাঠা দিতে আছি, অসুবিধা হবে না। ভাই সালাম ভাই, ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, জি ভাই, আপনি কোনো টেনশন নিন, 24 ঘন্টার মধ্যে বাইর করুম কে কাজটা করছে, বুঝছেন ভাই? বাইর করে ওরা আমি নিজের হাতে মারুম। জি ভাই। ভাই আমার তো একটা সন্দেহ লাগতেছে শিশুর উপর। ওর কি এমন কাম করলো আপনার বিপদের সময় ও গেল না? দেখছেন, খেয়াল করছেন? হ্যাঁ ভাই। ভাই আপনি কোনো ধানমন্ডির টেনশন নিও না, চিতারও কি আছে, চিতারও কি ধানমন্ডি লাগে জান দিয়ে দিব। হ্যাঁ ভাই, আপনি সবাই জানিয়ে দেন, ধানমন্ডি আমি চালাবো। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। আল্লাহ হাফেজ ভাই, ভাই ভালো থাকবেন। সালাম ভাই। সালাম ভাই। বাইর করছোস কে কামটা করছে? ভাই অত ধানমন্ডিতে যত সমস্যা সব কিছুই ভাই কানে আহে, কে করছে এটা ভাই ভালো করে জানছি। ওই ভাই কাজটা আপনি ঠিক করলেন তুই কি কইতে চাস? ভাই সবই তো ভাই কানে আহে, কামটা তো ভাই আপনি করলেন। জানা করেন আর না জানা করেন, কাজটা ভাই ঠিক করেন। তাহলে তুই জানতে পারছিস না কামটা আমি করছি? সাব্বা শালা, জন ভাইয়ের চামচা, তোর সাহস করতে বড়, তুই আমার বিরুদ্ধে যাস? তোর সাহস কোনো ইচ্ছা আছে? কি মারবেন আপনি আমারে? মারলে মারেন, জন ভাইয়ের নুন খাইছি তো গাদ্দারি করতে পারুম না। আপনার মতো গাদ্দার আমি দিই নেই। ধানমন্ডিতে থেকে জন ভাইয়ের লয় গাদ্দারি। শালা জনের চামচা। জন ভাই যে চিকিৎসার লেগে বিদেশে গেছে, এটা কি তোরা জানাস? হ্যাঁ হ্যাঁ শুনলাম তো। তাহলে জন ভাইয়ের সকল দায়িত্বই কিন্তু আমগো ঠিক মতো পালন করতে হইব। হ্যাঁ, আমাদেরই তো করতে হবে। আর চিতারে দেখা রাখার দায়িত্বও কিন্তু আমগোর, কারণ চিতা কিন্তু খুব ডেয়ারিং। চিতা মিতার কথা বাদ দে না, জন ভাই কি কম শিক্ষা দিছে রে?
দেখবে ওর চিতা মিতা কই গেছে গা, সামনে যে গা খারাপ আর একটা ঠাকা মুনা আর মারা পুরা যাবো গা। এটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। তোর দিকে খেয়াল থাকে, চিতা মিতা কোনো টাইম নাই। জন ভাই বহুত কিছু শিখাই দিয়ে গেছে। জন ভাই নাই মানে আমরাই সব। ওই টেবিলে পা রাখছিস তো? জন ভাই কই? জন ভাই কই মানে? তুই আগে টেবিল থেকে পা নামা, তারপরে কথা বল। জন ভাই যে কি বুঝে তোর দায়িত্ব দিয়েছে এই জিনিসটা আমি বুঝতে পারি না। জন ভাইয়ের কথা জিজ্ঞাসা, জন ভাই কই তুমি জানো না? জন ভাই কই গেছে? জানো না তুমি? তোমারই তো ভালো জানার কথা। জন ভাই চিকিৎসার লেগে বিদেশে গেছে। জানাই দে ভালো করে, জানাই দে। জন ভাই যে কিল্লে কাম করে রেখা তোর এই দায়িত্ব সেই জিনিসটা বুঝলাম না। তবুও দিছে বললে তোরা সম্মান করবো। একটা দায়িত্ব দিতে ভালো মন্দ আমরাও বুঝি, নেতা বেতা টাইম নেই। জন ভাই জন ভাইয়ের উপরে কাম করতেছে, পার্টি বেলে উঠেছিস কিলে। এটা একমাত্র জন ভাইয়ের চেয়ার, জন ভাই একমাত্র এইভাবে বসতে পারে। আর কি দিবেন না শুনে যাও, ভালো ভালো কইতাছি, ভালো আছি, ভালো থাকতে দাও। তোমার সম্মান করি, সম্মান ইসলাম। জন ভাই গেছে কয় আগে এটা আমার ক ধর্মী এত কথা কোন কি জানেন না আপনি? আপনি জানেন না? আপনি তো জানেন না কথা। জন ভাই আমার দায়িত্ব দিয়ে গেছে ভাই, তা তুই আমার মুখের উপর কথা বলছিস? ভাই ভাই সরি ভাই, তুই আমার মুখের উপর কথা বল। সরি ভাই, সরি ভাই, চিন্তার উপর কথা বল। ভাই ভাই সরি ভাই, ছাড়বি না, ছাড়বি। তুই কি না ভাই 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 ও আমাদের তো অনেক দিন ধরে কাজ করতেছে না ভাই, সরি ভাই, থাক ভাই, তুই আমার উপর কথা বল। ভাই ভাই মাপচা ভাই 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 থাক ভাই ভাই চুপ, একদম চুপ। ভাই মাথা মনে করো ভাই, বুঝতে পারিনি ভাই, কিছু মনে করেন না ভাই। আসলে ভাই আমরা এভাবে করতে চাই না, আমাদের জন ভাই অসুস্থ তো চিকিৎসার জন্য ভাই কি করবো ভাই, মন টন অনেক খারাপ। জন ভাই কয়দিনে লাগে গেছে গ্যাংচেরা? এই তো ভাই চিকিৎসা যতদিন লাগে আর কি, 7 দিনের কথা বলে গেছি কিন্তু। তুই জন ভাই সব ইনফরমেশন জানোস না? জন ভাই যত এন্ট্রিপাটি আছে সবটির লোক আমার মিটিং করাবি। আর এখানে আশেপাশে যত মসজিদ, তারপরে গরিব দুঃখীরা খায় না, ওই টাকা করতে হয়, ওই টাকা কাউরে খাওয়াবি না, সব আমার গ্যাং এর লেগে ব্যবহার করবি। সব গাঞ্জার ফ্যাক্টরি বানাবি, মদ বোতল যা আছে ধানমন্ডি সব উড়ে দিবি। জানা গেছে তো? পুরান ঢাকার সেলিমে করতেছি। কসাই সেলিম হ্যাঁ ভাই, কষাইছি। তো রাইতে তো ভাই আপনি রাইতে কইছে? হ্যাঁ আহেন আহেন। কত বছর পর এলাম ধানমন্ডি এলাকায়। কিরে রাসেল, তখন আবার আগে জন ভাই চালাইতো এই ধানমন্ডি, এখন এই পাপি কাটা নতুন। শোনেন নাই জন ভাই অসুস্থ হয়ে গেছে। ধানমন্ডিতে এখন আর জন ভাই থাকবো না, এখন চিতারও কি চালাইবে। তুই কোন এলাকায় থাকস রে? চিনস না মনে হয়, মিরপুরের ভাইয়ের নাম মনে হয় পর্যন্ত। এইসব কথা বাদ দে, তোর এলাকায় নাকি বোতলের ব্যবসা অনেক ভালো চলে। সবই তো আমার, চলবো একটু, চলবো না। বোতলের সাথে আর কি কি চলে? আছে গাঞ্জা আছে, ইয়াবা আছে, তোর কোনটা লাগবে তো আমি দিয়ে দেবো। তোরে আজকে লাইসেন্স দিলাম বুঝছস। এই ধানমন্ডির জনবাই এরিয়ার যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে আজকে থেকে তোর ফুল বিজনেস চলবে। তোর এরিয়া মাল অনেক চলে, ভালো না? সব আমার চলতি। তো ধানমন্ডি তো এখন জনবাই চালাইতেছে না, ধানমন্ডি তো চালাইতেছে রকি, চিতা রকি। ও আচ্ছা, এখন কি ক্লিয়ার সব কিছু তাই মনে কর। তাহলে একটা পার্টনারশিপ হয়ে যাক, ধানমন্ডি যখন তুই লবি তাহলে আমি কুর্মিলা জেলা চালাই, সবাই একটা জিনিস। এই ধানমন্ডিতে যত ইউনিভার্সিটি কলেজ আছে সব পোলা পাইলে লাগাই দেয় বুঝছস। বোতলের ব্যবসা, কলম পেন্সিল ট্যাবলেট যা আছে ধুমায় চলবো বুঝছস। যদি জনায় আবার এনে সমস্যা করে, জন এই চিন্তা তুই করিস না, জন আর থাকবো না বুঝছস। জন থাকবো না মানে ভাই কি বলে? ওই কি হয়তো মাস্টার বড় ভাই তুমি তুই চুপ কর। তোরা আমি কত কেজি বলছি, কথা মাঝখানে কথা। ভাই থাক, রাগ করে না ভাই,
তোর লোক আমার ডিল হলো বুঝছস তুই তোর এরিয়ার যত বোতল ট্যাবলেট যা আছে ধানমন্ডিতে চালাইবি ধানমন্ডি এখন জন ভাই চালায় না ধানমন্ডি এখন চিতা চালায় ভাই মনে রাখতে হবে সময় জনভাই চালাইতো ভাই মনে করে না এই এলাকায় তুমি কিছু করা যাবে না আগে কামতে জন ভাই একসময় ধানমন্ডি চালাইতো কিন্তু এখন চালায় না এখন চিতা চালায় ভাই জনভাই আপনার দায়িত্বটা দিয়ে গেছে বিশ্বাস করে ওই শিশা জি ভাই জন ভাই এতিমখানায় কত করে দিত এই তো মাসে যত টাকা এতিমখানায় দান করতো সব টাকা ওর ব্যবসা ইনভেস্ট কর এখানে তো ভাই কি করবো থাক তবে তুমি থাক দায়িত্ব দিয়ে এই কাজটা করে এবারে ঘোড়া উড়াই দিব কথা বল শুন করবো আপনার যা কিছু করে ভাই ভাই আপনি কি করেন ভাই বড় ভাই অনেক দূর থেকে আসছে কথা বলুন বুঝছস তোর কি কইলাম যত এতিমখানা আছে যা আছে টাকা পয়সা গরিব করে দিবি না আজকের টাকা এইসব ড্রাগসের ব্যবসা করবি জন ভাইয়ার থাক আজকে মুখটা খারাপ করলাম না এগে আমার প্রতিমুখ অনেক জনের করানোর ব্যবস্থা করলাম এদিকে জন শেষ নতুন হলে এলাকা সাবাস আর এভাবেই চিতারকি অবৈধ ব্যবসা পরিচালনার কুচর্চা শুরু করেছিল। আচ্ছা ঠিক আছে বুঝছস মাল ভালো করে পাঠান দিয়ে দিব গাড়ির মধ্যে ঢুকাইতেছি আচ্ছা ভাই একটা সিরিয়াস খবর ছিল ভাই শুনছেন নাকি কি খবর ভাই জন ভাই তো বিদেশে অ্যাক্সিডেন্ট হয়েছে বিদেশে অ্যাক্সিডেন্ট করছে জি ভাই তুই শুনলি কবে অ্যাক্সিডেন্ট করে তো মারা গেছে মারা গেছে আরে বলো তা আমি দিছি বুঝছস বিদেশে যে মরছে এটা আমি মারাইছি ভাই এত কিছু করেন আপনি ভাই দিয়ে চালানটা ভালো করে দেখা যা ধানমন্ডির যুব সমাজকে পঙ্গু করে দেবার জন্য চিতারকি বিভিন্ন অঞ্চল থেকে মাদক দ্রব্যের ব্যবসা শুরু করেছিল। হ্যালো ভাই রেডি এখন খালি এগুলা ঠিক মতো পৌঁছে দিলে এবং লঞ্চ ঠিক আছে ঠিক মতো যাই যাবো হ্যাঁ ভাই না কোনো অসুবিধা নাই না লোক আছে ভিতরে লোক আছে বাইরে লোক নাই বাইরে আমি লোক থাকতে মানা করছি আর পুলিশের সমস্যা হতে পারে লোক থাকতে ভিতরে লোক আছে আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ভাই পরে দেখা যাবে। আচ্ছা ভালো
আচ্ছা তোরে পরে ফোন দিতেছে বুঝছো? আচ্ছা ঠিক আছে, সাবধানে। ভাই আপনি সকল মালিক পুলিশে ধরে বলতে ভাই। কি কইলি? জি ভাই। আমার মাল পুলিশে আটকাইছে? জি ভাই। চিতারকের মাল পুলিশে আটকাইছে? শালা গাদ্দার! জানি তো কিছু করিনি ভাই। আমি জানি কি করছি বুঝছস? ভাইয়ের খাওয়া দাওয়া ঠিক মতো রাখিস, যদি কোনো সমস্যা হয় আমি তো আছি। আমি টাইম টু টাইম আমু বাইরে দেখে যাবো, আর ভাই আছি। তুই আমার সব মাল পুলিশের কাছে ধরাই দিছস? তোর এত বড় সাহস! তুই আমার গ্যাংয়ের লোক হয়ে আমার উপর কাটদারি করস? আগুনে যখন হাত দিছস তোর হাত তো কাটতে পারতে হইবই। মাল জানি তা সোজ বুঝতেছে না তো আবার? না ভাই কোনো সমস্যা হবে না। সাব্বাস। বাহ, ভাই আমার মাথায় একটা আইডিয়া আছে। তোর মতো আইডিয়া? জি ভাই। ক। ভাই জন ভাইটা তো শেষ করে দিলেন, এখন জন ভাইয়ের যে ব্যাকআপ গুলো আছে মানে বন্ধু ওপরে শেষ করে দিলে ভালো হয় না? তাহলে কিন্তু জন ভাইয়ের একদম নিঃশেষ করে দেওয়া হয়। আর জন ভাইয়ের শত্রুগণ লাগে যদি আপনি হাত মিলান তাহলে কিন্তু জিনিসটা খুবই পাওয়ারফুল হয়ে দাঁড়ায়। আপনি কিন্তু অনেক উঠে যাবেন, বুঝছেন না? মানে জন ভাইয়ার সব বন্ধু কর আমি চাপায় দিব, মানে জন ভাইয়ার ব্যাকআপ শেষ? জি ভাই এটাই করেছি। তোর মাথায় যে ভালো বুদ্ধি আছে কি রে শিশা? জি ভাই আল্লাহর রহমতে বুদ্ধি দিছে হালকা মাত্র। আর জন ভাই যেসব শত্রু তখন লোকে আমি হাত দিলাম না। জি ভাই এটাই করেছি। এক সপ্তাহের মধ্যে জন ভাইয়ের বন্ধু আর জন ভাইয়ের শত্রুর লোকে মিটিং লাগা। এটা ভাই কোনো সমস্যা হবে না, এটা আমার উপরে দায়িত্ব। ওই শিশা, জি ভাই। এই বাড়িগুলো কি জন ভাইয়ের না? জি ভাই জন ভাইয়েরই তো ছিল, এখন তো আপনার। একের লেগে বানাইছিল? এই তো ভাই এগুলা গরিবদের জন্য ভাই। গরিব ঘর? জি ভাই। গরিব ঘর দিয়ে কি হইব? যারা বস্তিতে থাকে তাদের তোর বস্তি বেটা, তুই পোলাপাইন করে সাহায্য করে কি হইব? হ্যাঁ, ওপরে গ্যাংয়ে ঢুকাইবি বুঝছস? জি ভাই। যত ইয়াং পোলাপাইন আছে সব গ্যাংয়ে ঢুকাইবি। আর এনে যে 4টা বাড়ি আছে, হ্যাঁ ভাই। একটা হোটেল আর সবগুলা বার, বুঝছস? আর এবার কি আর স্কুল, কোনো স্কুলে থাকবো না বুঝছস? আজকে গিয়ে নোটিশ দিয়া স্কুল উঠাইবি। স্কুল স্কুল মাদ্রাসা কি শুরু করছে? জি ভাই আপনি যেদিন থেকে জন ভাইয়ের জায়গায় আছেন ভাই আপনার উপরে আর কিছু কওয়া যাবে না ভাই, আর আপনি মহান ভাই। বুঝতে জন ভাইয়ের কাছে এই তো এখন বুঝছস? জি ভাই এই জিনিসটা আমি এখন বুঝছি ভাই। জন ভাইয়ের কাছে থেকে খালি গরিব বড় উপকার করলে তো লাভ হইব না, জিনিসটা আম করে আমার তো ইনকামই ছিল না ভাই জন ভাইয়ের কাছে, আপনার কাছে। টেকা কেমনে আহে এখন দেখবি বুঝছস? জি ভাই আপনি আমার মাথার উপরে থাকলে কোনো সমস্যা নেই। মাদ্রাসা স্কুল কলেজ যা আছে সব উড়াই লাইবি। জি ভাই। সবটিতে বোতলের কারখানা বানাইবি বুঝছস? ওকে ভাই কোনো সমস্যা হবে ভাই সকাল থেকে ভাই কিছু খাইনি ভাই টাকা দেন টাকা দিতে। রাখ, তুই উপস্থিত থাকস। আমগর গ্যাংয়ে কাম করবি? না ভাই আমি সবজি জন্য কাম করবো না ভাই। তুই আমগর গ্যাংয়ে কাম করলে অনেক টাকা পাইবি। না ভাই থাকবে। পোলাটার সাহস দেখছস আমার মুখের উপর কথা কয়।
না কই কেরে ওরে দেখা যায় নাকি ভাই আর হাব ভাব তো বুঝতেছি না, আজকাল আর গ্যাংয়ের প্রতি মায়া দয়ার নাই। আউকাল আজ করে দেখাইতেছি। কিরে অনেক দূরে তো আইলি, হাত ম্যাচ তো মিলাই না। ভাই আপনিই তো কইছিলেন ভাই ক্যাচাল করবেন, তাই আইতে দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কাজ শেষ। ভাই কোনো সমস্যা? না, কে সমস্যা? কিরে সমস্যা কি তো? লন ভাই এই যে কিরে রকির নামের কথা, রকি কই? এই তো ভাই আইতাছে। ধানমন্ডির চিতা রকি আমার মা। চুপ থাক, আগে কাজের কথা ক। কি করতে নি মিটিং করতে আইছস? চিতা রকি কি তোর এলাকায় খাড়ায় খাড়ায় মিটিং করবো? কোনো বন্দোবস্ত করতে পারলি না? দেখছস ওইটা কি? বুকের পাটা অনেক বড় হয়ে গেছে তাই না? একদম বিচি দিয়ে মাথার মধ্যে বইরা ঠিক আছে। ওকে কি করবি বুঝছস? এই চিতা রকি প্রত্যেক এলাকায় গেছে। তোর এলাকা কি হলো রে? অনেক বড় ভুল করছস তুই, অনেক বড় ভুল করছস। गद्दार তুই যদি আমার লগে চলস তাহলে এই চেয়ারের থেকে আরো ভালো চেয়ার তোর ভিতরে, তুই আরো উপরে উঠতে পারবি বুঝছস? রকির লগে চলবি, পুরা তোর ঢাকা শহরটা আমি কিনা দিতে পারবো। এই এলাকা আজকে থেকে তুই চালাবি। সালাম ভাই। সালাম ভাই। সালাম ভাই। সালাম ভাই। বাহ চিতারো। জি ভাই। হঠাৎ করে আমারে মনে পড়লো কারণ ভাই আপনি তো জানেন আলী হায়দারের তো আমি চাপাইয়া দিছি। তোর একমাত্র এই কাজটা আমার ভালো লাগছে। ধানমন্ডি তো এখন চিতারও কি চালায়, জন ভাইরাও তো শেষ করে দিছি।
তো এখন কি করতে চাস? এখন আমি পুরো ঢাকা শহর তো চালাইতে চাই। আমার কি করতে হইবে এটা কত? এখন আপনি খালি আমার ব্যাকআপটা দিবেন, বুঝছেন ভাই? আপনার ব্যাকআপ থাকবো, পুরো ঢাকা শহর আমি একা চালাইতাম। যা দিলাম। আজকে থেকে আপনার লগে আমার ডিল হইলো। এত হাসিস না, কারণ যত হাসবি ঠিক ততই কানবি। সালাম, গেলাম ভাই। আরে বন্ধু, কি খবর? এই তো বন্ধু। সালাম ভাই। আপনার শরীরটা এখন কেমন? আছে ভালোই মোটামুটি। তুই যে না এসেছিস, রকি তো জানে না? না ভাই, রকি জানে না। রকির আমি ওইদিকে সেটিং দিতেছি, আমার অন্য একটা কামের কথা কইয়া এখানে আপনার কাছে আসছিল। শোন শোন, ভাইয়ের কোনো সমস্যা নাই, ভাইয়ের লগে দরকার হলে আমি আছি, তুই খালি রকিরে সেটিং দে। ভাইয়ের লেগে আমি জান দিয়া দেবো দরকার হলে। ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই, এখন আমি আসি। মুন্নারে কোনো সমস্যা হলে মুন্নারে বললেন। ওই শিশা, জি ভাই। শোন, চিতার সব খবর আমরা জানাবি। আচ্ছা ভাই, আমি মোবাইল কইরা আমাদের হ্যাঁ, মুন্নার কাছে জানাবি। ওকে ঠিক আছে? এই মোবাইল সবসময় খোলা রাখিস। হ্যাঁ ভাই, ওকে, যা। আচ্ছা। মুন্না, শিশারে ফোন লাগা। আচ্ছা ভাই, দিতেছি। হ্যাঁ শিশা, কই আছো? আচ্ছা, এই যে ভাইয়ের বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। চিতা তোর বাবা কাছে মানে আমার বাবা কাছে এ মাসল আর দিতি। ও ভাই, আপনি জিনিসটা দেখেন ভাই। হ্যাঁ, দেখতেছি। তোরে আমি রাস্তার ডাস্টবিন দিকে টুকাই না, আমার কলেজের মধ্যে জায়গা দিচ্ছিলাম, আর তুই আমার এই কলেজাতে চাকু লাগেনি। এত আমি কষ্ট পাই। যখন তুই ধানমন্ডির কষ্ট দিলি তখন বুকে লাগছে। কি কিছুই বুঝতেছিস না? ভাই শিশা, তুই আরো বুঝে আঁকো। জন ভাই মাদ্রাজে যাওয়ার পরই আমি তোর বেপরোয়া হয়ে যাওয়াটা বুঝতে পারছিলাম, আর তখনই আমি জন ভাইয়ের সব জানাইছিলাম, বুঝছস?
আর তখনই তোরে ধ্বংস করার লেগে আমি জন ভাইয়ের লোকে প্ল্যান তৈরি করি। পরে জন ভাইয়ের বন্ধু বইলা যার কাছে পাঠাইছিলাম সে আলী হায়দার জন ভাইয়ের বন্ধু না, ও ছিল জন ভাইয়ের শত্রু। তুই যারা জন ভাইয়ের শত্রু মনে কইরা বন্ধুত্বের হাত বাড়াই দিছ, সে আসলে জন ভাইয়ের শত্রু না। বুঝছস, জন আমার ভাই লাগে। শালা গাদ্দার! যদি ভাইয়ের লগে গাদ্দারি করতে পারস, আমি তোর মতো গাদ্দারের লগে গাদ্দারি করতে পারবো না কিন্তু। ধানমন্ডি চিতার ওকে চালায়, আর কোনো ভাই চালায় না। তুই মুন্নার বাবা হাত করছস, তাও কিছু করি নাই, এই ভুল করিস না। ধানমন্ডি চিতার ওকে চালায়। পাপকে ঘৃণা কর, পাপীকে না। লাশটা যা পালায় দিয়ে। ধানমন্ডিতে যত মদের কারখানা আছে সব আগুন দিয়ে জ্বালাই দিবি। শোন রানা ভাই, বোতল, ট্যাবলেট, হিরোইন যা আছে সব বন্ধ কর। শোন, রকি যেই ইয়াং বলা পাই না গ্যাংয়ে ঢুকাইছে, সবগুলোরে স্কুল কলেজে ভর্তি করানোর ব্যবস্থা কর। ভাই চিতা তো আপনার সকল টাকা অবৈধ কাজে নষ্ট করে ফেলেছে। টাকার চিন্তা তুই করিস না, টাকা আমি দিব, তুই দিবি, সবাই দিব। এলাকার সবার থেকে টাকা উঠাবো, ওরা ওদেরকে স্কুলে কলেজে ভর্তি করাবো। ধনী সমাজ যে করে সাহায্য করবো না, এটা আমি ভালো করেই জানি। ঠিক করেছেন ভাই, এই দায়িত্ব আম করে লইতে। ওরা এই দেশের ভবিষ্যৎ। আমরা যদি এই সকল পোলাপাইন ধরে একটু সাহায্যের হাত বাড়ায় দেয়, তাহলে চিতার মতো পোলাপাইন বাংলাদেশে আর জন্ম নিব না। বুঝছস সৃষা? আর এভাবেই চিতারকি নামক কালো মেঘের চির পরিসমাপ্তি ঘটে।